বিরিয়ানি রান্না করতেছেন না? হয়। বাহ, তো গোস্ত তো দেখতেছি না। আন্টি কি রান্না করতেছেন? চলি ভাই, বিরা- কালকা আমাদের গেছে। বিরিয়ানি রান্না করতেছেন না? হয়। বাহ, তো গোস্ত তো দেখতেছি না, শুধু চাল। আছে এই যে এখানে নামছিলাম, কই যে গরুর কই নামছিলাম, নামছি। হ্যাঁ। কালকা গেছে ঈদ মুবারক। ঈদের দিন কি কি করছিলেন? আর সেমই নামছিলাম, সময় রান্না করছেন? সেমই নামছি, পলুয়া নামছি, হ্যাঁ, তারপরে মাংস আইনে নামছি, গরুর মাংস, তিল মাছ, তিলের হাঁসের মাংস নামছি। হ্যাঁ, হ্যাঁ। আর এমনি কোন সাজু টাজু করেন নাই? জামা টামা? জামা কাপড় কিনছি, গরিব মানুষ কি জানবো রে বাবা। হ্যাঁ, হ্যাঁ, জায়গা নাই, জমি নাই, অর্থ নাই, সম্পদ নাই, জায়গা নাই, হ্যাঁ। বাসা নাই। জায়গা পুড়ে থাকি বাবা, পরের জায়গায় থাকি, পরের লাঠি গুতা খাই। আল্লাহ আমাদের বাবা আমাকে সম্পদ দেয় নাই। আপনি এখানে কতদিন থাকবেন? আর এখানে আর কতদিন থাকবেন? প্রতিবাই না বাবা, সর্দার আছে আমাদের। জি, জি। আমার আন্টি বাসাটা একটু দূরে, যদি পাশাপাশি থাকতো তাহলে আমরা অবশ্যই ঈদের দিন আপনাদের সাথে আসতাম দেখা করার জন্য। হয়তো দূরে ছিলাম, তাহলে আসা যেত। আমি দোয়া করি বাবা, আপনাদের সুখী থাকেন বাবা। আমাদের আপনারা তো আন্টি মুসলমান, তাই না? মুসলমান তো বাবা, তোমারও তো হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তোমারও তো ওবার দোয়া, হ্যাঁ, 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 আস্তাগফিরুল্লাহ, রব্বে মিন কুল্লি জানবি ওয়াসফালে, আমাদেরও তাই বাবা। হ্যাঁ। আমরা মূলত আমি মানে জানার জন্য আর কি বললাম, আপনার কিছু মনে করেন না। মুসলমান বাবা, আমার স্বামী নাই, জিব্বা মানুষ বাবা। ছেলে পেলেরা আসই তো খাইতেছে, ভাত ভাত পানি সহাতে দেয় না বাবা। অঙ্কু বাবা, নালার বেটা ভেঙে দিলে নালার বেটা সর বাবা। আপনাদের আসলে গ্রাম কোথায়, মানে কোন জায়গা আপনাদের জন্মভূমি? আমাদের বাড়ি ঘর নাই বাবা, বাড়ি ছিল ঢাকা, বিক্রমপুর ছিল আমার বাড়ি বাবা। হ্যাঁ, হ্যাঁ, আপনার কথাটা বিক্রমপুরের মতোই কিছু তো এটা। বাবা, নালার বেটা সর বাবা, পাং বাবা, দাদা যেটুকু কর বাবা। এই যে কি সুন্দর একটা মানে চুলায় উনি রান্না করতেছেন, চুলাটা অনেক সুন্দর। আর ওনার যে ছোট একটা কড়াইয়ের মধ্যে উনি রান্না চলতেছে, মনে হচ্ছে যে আমরা যে ছোটবেলায় চুড়ি ভাতি খেলতাম ওরকম আপনি রান্না করতেছে। হয় বাজান, কি করবো, দুইজন মানুষ চাই, ছেলে পেলেরা ভিন্ন হয়ে গেছে, বিয়ে শাদি করে ছেলে পেলে ওগই বাচ্চা কাচ্চা বাঁচাতে পারে না। আর আমাকে খাওয়াবে কি, দিলি একটু ঠেকা ফেটা করলি কিছু দেয়, আর ও ঠেকা না পড়লি কিছু দেয় না বাজান। দেখে আপনাদের হ্যাঁ, এই যে পেশাটা কি, আপনারা কি কি করেন? আমরা শিঙা লাগাই বাবা, দাঁতের পোকা টুকা বাইর করি। হ্যাঁ, হ্যাঁ। এই এক মাসে তো রুটি নাই বাজান। রমজান মাস এই গেল। রমজান মাস দিলে রুটি নাই, এই যে ধার দেনা করে খাইতেছি বাজান, কি করবো। আচ্ছা, আপনার ঘরে তো মাশাআল্লাহ ফ্যানও আছে দেখলাম। হ্যাঁ বাজান। এটা কি সৌর বিদ্যুতে চলে না? না, কারেন্টে তোলে। কারেন্ট এখানে কারেন্ট নিয়ে আসছেন? হয়। যাক ভালোই, মাশাআল্লাহ সব ব্যবস্থায় আছে। এই যে রাত্রে এখানে থাকেন, কোনো সমস্যা তো হয় না? না, না বাজান, মিথ্যা হয় না। ও দেখলা সবার সরপা, দেখলা সবার ঠিক আছে আন্টি, রান্না করেন। হ্যাঁ। আপনার রান্নার যে গ্রান আসতেছে, মাশাআল্লাহ সুন্দর রান্না চলতেছে। হুম। আপনারা কি সকাল সকাল রান্না করে ফেলেন না? সকালে নান্দা করে, রোজার দিনই তো নান্দা পারা নাই, এই রোজার এক গেছে গাবিলে, তার জন্য নান্দা পারা হচ্ছে। তোমার নাম কি? আলামিন? আলমুন, আলমুন। আলমন, বাহ সুন্দর নাম। এটা হাঁসটা কি আপনাদের? এই যে হাঁসটাকে এখানে বেঁধে রাখা হয়েছে, এটা রান্না হবে না ভাই? এটা এদের খেলার জায়গা, তোলো না একটু বসো এখানে দেখি। ধাক্কা দাও, ধাক্কা দাও, দাও দোলনা দাও, চলো। আপনার ঘরটা একটু দেখি। আপনি কি কি রান্না করতেছেন দেখি একটু? হাঁসের মাংস। হাঁসের মাংস তো মাশাআল্লাহ খুব মজা হয়। আমরা অনেক দূরে যেতে হবে, না হলে খেয়ে যেতাম। ঠিক। আপনি তো ভাইয়া এটা সর্দার না, যেটা জানলাম। আচ্ছা, আপনাদের কি কি পেশা, আপনারা মানে কাজগুলা করেন? আমরা পেশা বলতে কি, ধর আমাদের স্বর্ণের উপর তালাশ করে পানিতে হারাই বলে তালাশ উঠাই দেয়। মহিলাদের ধরেন শিঙে টেঙা লাগায়, আবার
ওই বাড়ি বাড়িতে চাই চিন্তা আমরা খাই মূলত, এটা আমাদের একটি ব্যবসা এখন বর্তমানে এটাই। আপনাদের বাচ্চারা কি পড়াশোনা করে না? হ্যাঁ, পরামর্শনা করে ধরেন ভাই, এখানে খুবই কম করে যারা বাড়ি ঘরে আছে, বাপ মা আছে বাড়ি ঘরে থাকে, তাদের বাড়ি ঘরে দিয়ে একটু লেখাপড়া করো। আর এখানে ধরেন আমি ওই কিছুটা একটু লেখাপড়া শেখাই, ধরেন মানে যতটা পারি আর কি। আর তার ক্লাস নাই এখানে, যে যতটুকু পারি ততটুকু লেখাপড়া শেখাই। আর হচ্ছে আমি যেটা দেখলাম আপনাদের সরকারি সুযোগ সুবিধাগুলো কি কি আপনারা পান? মানে না না ভাই, সরকারের সুযোগ সুবিধা বলতে আমরা কিছুই পাই না, কোনো সময় আমাদের সরকারি সুবিধা পাই না। হয়তো এই বাইরে আইসি এখন, দেখি আল্লাহ যা করে আর কি, তো কোনো সময় আমরা সরকারি সুবিধা পাই না। আপনাদের কি মানে ভোটার আইডি কার্ড এগুলো আছে? হ্যাঁ, ভোটার আইডি কার্ড আছে, এনআইডি কার্ড আছে, আমাদের বাড়ির লোহাজোর, মুন্সিগঞ্জ, বিক্রমপুর। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দেখা যায় আপনারা ভোটও দিতে পারেন, তাই না? আমরা সবই দিতে পারি, সবকিছু আছে আমাদের। যারা আছে কম বেশি সবাই একটু লেখাপড়া জানে, আর আগে তো এত লেখাপড়া জানতো না, হয়তো আগের মতনই থাকতো। আর এখন যেহেতু লেখাপড়া একটু জানে, পরিবর্তন অনেক হয়েছে আগের থেকে। আর এইভাবে অসামাজিক ব্যবসা মানে মানুষের বাড়ি বাড়িতে যাটা, এটা আমরা মনে করি খুব খারাপ, বুঝছেন। এই কারণে হয়তো ব্যবসাটা ছাড়িয়ে দিচ্ছে অনেকে। আমাদের কিছু কিছু মানুষ আছে যারা একটু গরিব পদে, তারা একটু বেরোয়, আর যারা আল্লাহ দিলে একটু ভালো ফ্যামিলিতে আছে তারা আর বেরোয় না এখন। আর ওই যে স্বর্ণ উঠানোর, এটা দিয়ে স্বর্ণ উঠানো পানিতে পড়ে গেল। জি, এখানে কতদিন থেকে আছেন? এখানে আমরা আসছিলাম 3 রোজাতে, এখানে আছি। ভাবছি যে আমরা ঈদ করবো, ঈদ করার পরে পরে আবার চলে যাবো। এখন কোথায় যাবো এটা আবার আছে, আর 5 জন আছে, সবাই জনগণে মিলে সবাই পরামর্শ সিদ্ধান্ত করে। নেবো আর কি, কোথায় যেতে পারে। আচ্ছা, এখানে আমি এই জায়গাটার মধ্যে আরো কয়েক বছর আগে একটা বসতি দেখছিলাম, তো ওনারা কি আপনারাই ছিলেন নাকি, মানে আর কখনো আসছিলেন এখানে? আমরা এর আগে একবার রোজার ঈদে আসছিলাম, রোজার আর কি আগে আসছিলাম, এসে ঈদ টিদ করছি, তারপরে আবার চলে গেছিলাম। এই যে আপনাদের এখানে, এটা তো হাজি বাড়ি জায়গা। উনি খুব ভালো মানুষ, ওনারা এখানে আসাতে ওনারা জিজ্ঞাসা লাগে না, আসলে আমরা থাকতে পারি জায়গা। এটা অনেক কষ্ট না, মানে দেখা যায় অনেক জায়গায় উঠায় দেয়, থাকতে দেয় না, হ্যাঁ, ঝামেলা। এরকম অনেক জায়গায় হয়তো বৃষ্টি হইতেছে, জায়গার মালিক এসে বলতে যায় তোমরা চলে যায়, আমাদের এখানে থাকতে পারবে না, এখানে হয়তো কিছু করবো, উঠে দেয়, তখন কষ্ট লাগে খুবই, চলে যেতে হয় পরের জায়গা যায়। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, এখন আমরা কিন্তু বাসায় অনেক ভালো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি। তো আমি এখানে দেখলাম ওনারা একদম নর্মাল খাবার রান্না করে খাচ্ছে, অথচ আজকে ঈদের দ্বিতীয় দিন। আমাদের উচিত তাদের সাথে ঈদটা ভাগাভাগি করা, তাদের যে মানে প্রয়োজন গুলা কি কি আছে এগুলা দেখা। এই যে তারা দেখেন তাদের যে ঘরগুলো, এগুলার মধ্যে আধুনিক কোনো ব্যবস্থাই নেই। এটা মানে আমরা এই সময় এসে যখন অনেক সুযোগ সুবিধার মধ্যে আমরা আছি, এই সময় তারা সেই আগের দিনগুলা, আরো 100 বছর আগে যেভাবে মানুষ থাকতো, এখনো তারা সেভাবেই থাকে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।